কইলাম চন্দ্র কি বুঝছো নিজে উঠে আকাশে চন্দ্র আলো দেয় এটা কি না চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে আমরা ভেবে করব কি কিছু কিছু শিল্পী আছে চাঁদের গায়ে দাগ লাগছে না চাঁদের গায়ে চাঁদ লিখছে চাঁদের গায়ে চাঁদ কি পৃথিবীতে একটা একটা মানব দেহ হইল 24টা 24.5টা দেখি চাঁদের গায়ে চাঁদ লাগলো এটা কি ডেলাইলাম সাইজের গান চাঁদ দুই প্রকার ও বাবা আজকে যেখানে আসছি এটা আমরা গানে গানে মাঝে মধ্যে কইতেছি ফয়েজ চাঁদ এই গানের জবাব লিখছে চাঁদেতে হয় চাঁদের সৃষ্টি চাঁদেতে হয় চাঁদময় চাঁদ দিয়ে চাঁদ সৃষ্টি হয় চাঁদেতে হয় চাঁদের চাঁদেতে চাঁদের নদীময় চাঁদেতে হয় চাঁদের সৃষ্টি গরল চন্দ্র দেখে আমার উদয় কখন হয় গরল চন্দ্র প্রাণ করিলে তাহার মৃত্যু হয় 27 দিনে উদয় হয় সাধন বদল মেল 27 দিনে উদয় হয় বন্ধ করুন আপনারা কাছের মানুষ বন্ধ করতে দেশে লাগছে ভেজাল বাবা কথা কবে সাধারণ ভজনটা গেল গুরু ভক্তের নিগুণ আলোচনা এগুলি স্টেজে করতে গেলে যে সমস্ত চাঁদ সৃষ্টি হয় চাঁদ হইল আমার বাবা সেইখান থেকে আমিও চাঁদ হয়ে সৃষ্টি হয়েছি এটা হলো জন্ম সৃষ্টির চাঁদ আরেকটা চাঁদ আছে বাবা একজন গুরুর প্রায়রূপী করে ভক্ত যখন তার মন জয় করতে পারে তখন তাকে যখন আশীর্বাদ করে দিয়ে দেয় ও তানিয়া সরকার আজকে থেকে যাও তুমি নিজেই ভক্ত লোক নিয়ে কান্দো তখন তুমি নিজেও সে চাঁদ হয় অনেক কথা বলা যাবে অল্প কথায় শেষ করে দেব এই চন্দ্রের স্থিতি দেহের মধ্যে যে চন্দ্র আছে এই চন্দ্রের একটা স্থিতি আছে এই স্থিতি করতে গেলে দম সাধন করতে হবে কম ভাগ দমের মধ্যে যায় তখন দমটা স্থিতি হবে উপরেও যাবে না নিচেও যাবে না ওই যে খেলবি খেলা এই সাগরে নাইবে কিন্তু গায়ে যেন কোনো কাদা বা জল না লাগে যখন এইরকম একটা ঘটনা বলি একটা উপমা দেই বাবা কুশাল ছিল কুশাল কুশাল এই কুশাল যখন এই আমরা রসবাঙ্গায় দেয় খাই না বা হাটে বাজার রসবাঙ্গায় দেয় খাই এটা খাইলে কিন্তু আমাদের দেহের উপকারী হয় ক্ষতি হয় না এই রস আবার মেশিনটা ভাঙাইয়া গুড় জাল দেয় এই গুড় যখন জাল দেয় ছোট বোঝাই এই গুড় জল যখন জাল দেয় তখন কিন্তু একটা ফেনা হয় না ফেনা হইতে হইতে একটা ময়লা সৃষ্টি হয় ওইটা ফেলাই দেয় ওটা হলো গুড়ের গাঠ নাকি আচ্ছা ওইটা কোনো মানুষ খাইলে বাঁচবো না বাঁচবো না আচ্ছা এই যে গুড়টা যে বানায় এই বানাইতে সময় কিছু কাম করে বাবা ওই জাল দেয় ওই বলক উঠলে তখন ওই একজনে নাড়ে আর একজনে জালের তালে থাকে কমায় আর বাড়ায় আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আস্তে আস্তে ওটা ঘন হয় ঘন হইতে হইতে যখন জাল কমায় বাড়ায় একটা পর্যায়ে যখন আসে তখন জাল দিলে ওরা পুড়ে যাবো পড়বো না পুড়ে যাবো আর পড়বো না পড়বো কি পুড়ে যাবো কিন্তু পড়বো না এইখানে স্থিতিতে আসে যখন এই দেহের চন্দ্র স্থিতিতে আসবে এই দম সাধনার মাধ্যমে তোমার দেহের চন্দ্র যখন স্থিতিতে আসবে তখনই তিনি গুরু মুর্শিদ হতে পারে তার আগে নয় অল্প কথায় শেষ করলাম একটা গান করবো লালন সাইজি
বুঝছে যে গুরুর অর্থ কি, গুরুর গুরুত্ব কি। গানটা গাইয়ে পরে গেল। এই রসের স্থিতি যখন হয় তখন তার মধ্যে নূর চমকায়। বাবা কথা তো বলতে মন চায়, আজকের ভাই তো কিছু কথা কম ভাই। আর একটা কথা কই, আপনার অনুভূতি নেই। এই যে গুরুর গুরুত্ব, ওই যে কিছু গোলাভান আছে, ওই বয়স হয়েছে, খুব তাগড়া বাগড়া হয়েছে, ওয়াজ শুনবার গেছে। ওই ওয়াজ শুনবার নিয়ে ওই হুজুরে কইছে, হুজুর আমার তরিকতে হুজুর কইছে 18 পূরণ হইলে তখন তুমি বিয়ে করবা। খালি হিসাব করে আমার বয়স 19, বাবা তো বিয়ে করেন না। বাড়ি থেকে হাল্লা চাল্লা বাজায় লেছে, ভরির অনেক কাছে কইতাছে বিয়ে করাই না বাবা। এরকম কথা ভুলাই গেলে বাপের তো একটা ব্যবস্থা নেওয়া হয় নাকি। বাবা দিকে একটা শিক্ষিত মায়ের দিকে বিয়ে করাইছে। এখন এই কিছুদিন যাইতে যাইতে ওজোর মোটা তাজা তাগড়া মাগড়া তাহলে হুকাইয়া আরো লেগে গেছে গা, মাথা চোখ সব ভিতরে গেছে গা, তাল টাল কিচ্ছু নাই। মানছে কয় তাহলে কি বাবু, তো গেছে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, জি করুন গে। ওই বউ রাহন গেল বাপের বাড়ি, পোলা রাহন গে আপনার ঘরের থেকে। আপনার বউ আপনার ঘরের থেকে রাখুন, পোলা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন, এইভাবে কিছুদিন রাখুন। আর যদি একবার দিয়ে থাকে তাহলে ঘর আলাদা করে দিন। তখন তাহলে বহু পয়সা করতে ছিল, ওই দেখা যায় শ্বশুর বাড়ি দিয়েছে, ওই পলাইয়া পোলা জায়গা তাহলে বেড়তেই রাখি, ঘর আলাদা করতে। ওর বেড়তেই রাখছে, ওই পোলা আরেক ঘরে, বউ আরেক ঘরে। কিন্তু ঘরটা আছে, বউ ঘরে বউ থাকে, ওই জানলা গুছাইলে ঘর দেখা যায়। তো ওই বাপ মাইসা তলি থাকে, বাপ মার যে ঘরে থাকে ওই ঘরে পোলার রাখছে। পোলার রাখার পরে ওই 12টা জন বাজে, জানলার শব্দ হয়। বাপে দেয় গেদা ঘুমাও নাই, কয় না বাবা ঘুমাইতেছে না, ঘুমাও। আবার জানলা বুঝাইয়া ঘুমাইছি, ঘুম কে চৈতন্য রয়েছে। আবার কিছুক্ষণ পরে জানলা গুছাইছে, মায়েরা হেঁটে আবার জানলা গুছাইলা। কয় তোমরা আন্টি গাইছে আমার আলাদা করে ধুইছ, আমি রাত জায়গায় জান শেষ করে দিই। এই যে কাজটা হইল, এর 1 টাকা তো হইতো না, ওর যদি সময় মতো গুরুর কাছে দিত। এই গুরুর কাছে গেলে এই চন্দ্রের ক্ষয় হয় না, স্বাভাবিক থাকে, স্থিতি থাকে, যদি গুরু কর্ম কইরা সে আনতে পারে। সময় গেলে সাধন হবে না, ওরে সময় গেলে তো, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনে করব কেন, করবে না।
জল শুকালে হবে আর বাদল দিলে লালন বলে মহাযুগে লালন বলে মহাযুগে লালন বলে মহাযুগ লালন বলে হে মহাযুগ চন্দ্র বহে না হে মহাযুগ চন্দ্র বহে না বর্ষায় পূর্ণিমা হয় ভাবের নিবিষম মায়ের যখন পূর্ণিমা হয় বাবার চন্দ্র উদয় হয় মায়ের যখন অমাবস্যা হয় বাবার মধ্যে চন্দ্র উদয় যাই গো হইয়া একদিন দুই দিন পর 3 দিন পরেই চন্দ্রের হিসাব যায় শুরু হইয়া চন্দ্র যদি পায়ে থাকে যদি বাবা পায়ের ক্ষতি হবে না বা সাধু জনা করে পেটে থাকলে পেটের ব্যথা ছাড়বে না জীবনে মাথায় থাকলে টেনশন হবে বলে সাধু রনে বক্ষে থাকলে বক্ষ ব্যথা যাবে তোমার হইয়া পিঠে থাকলে পৃষ্ঠ ব্যথা ছাড়বে না জগৎ জুড়িয়া সেই চন্দ্র যখন নাসিকাতে সরল পথে রয় গুরুর কাছে মন্ত্র নিয়ে যেজন সেই চন্দ্রের উদয় হয় সাধু মহৎ হইতে গোবালে সাধু মহৎ হইতে গোবালে ওই হবে তাহার বলে চন্দ্র সরল থাকলে বলে ওই হবে তাহার বলে চন্দ্র সরল থাকলে বলে
পর্যন্তই সাধন ভজনের কথা গেলাম দিয়া এইবার গুরু অর্থ কি জানতে চাইছে নিশ্চয় আসরে বসিয়া গুরু শব্দের অর্থ হলো গুরু শব্দের অর্থ হলো অন্ধকার রু শব্দের অর্থ হলো আলো অন্ধকারকে যে আলোকিত করতে পারে তিনি হলো গুরু এই অন্ধকার থেকে যেজন আলোর পথে ধাবিত করে তাকেই গুরু বলে গুরুর গুরুত্ব কি একটু বলি ছোট বলাই একটু একটা গাভী বলে এই গাভীটার গলার মধ্যে কোনো দড়ি দেয় না কিন্তু মানুষটা গুরু ধরা ওই গাভীর গলার মধ্যে ধইরা কয় গাভী রে তোর আমি সাইরাতে পারি কোনো মানুষের খেতে মুখ দিস না এই গরুটা তাই করে কোনোদিন কোনো মানুষের খেতে মুখ দেয় না কিন্তু এই গরুটা ধরার জন্য একটা বাঘ খুব খেপা ধরে রয়েছে কিন্তু কোনোদিনই সুযোগ পায় না খুব পাগড়া গরু তো ওই গরুটা একদিন চড়ার মধ্যে গেছে এরকম আশ্বিন মাইসা কাতি মাইসা দিন চর শুকাইয়া সোফা সোফা ঘাস হয়েছে খাইতে 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 ও আস্তে আস্তে কোন সময় যে কেদার মধ্যে চলে গেছে বুঝতে পারে নাই এই বুক পর্যন্ত ডাইবে গেছে এখন গাভীটা মনে মনে উপায় আমি যদি আর নড়াচড়া করি তখন যাইবে যাবো উৎসব করে পয়সা রয়েছে ওই দূর থেকে ওই বাঘটা দেখছে যে আজকে সুযোগ আজকে আমি এই গরুটা খাবো কিন্তু বাঘের স্বভাব বাবা ও দৌড়ে যায় শিকার করবো যারা ডিসকভারি চ্যানেল দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন দেখবেন যে বাঘের গায়ের লোকের কেসা লাগলো ওই পশুটা ধরে না ও নিরিখ করবো যেটা পাবো দৌড়ে যাবে দূরের থেকে নিরিখ করে খুব নিরিখ করে দৌড় মারছে ফাল দেওয়া যাইয়া ওই গরুটার একটু দূরে যায় পড়ে গেছে গরুর উপরে পড়তে পারে দূরে যায় পড়ার পরে এখন ওই যেটা ফাল দিয়ে গেছে একটু বেশি ডেবে গেছে না বাবা ওটা তো বেশি ডেবে গেছে এখন এই বাঘটা কর এই শোন যে জায়গায় আমরা দুজন পড়ছি তুইও বাঁচবি আমি বাঁচবো না আমার মনের খুব আশা তোর একটু রক্ত খাবো একটু মাংস খাবো আমি তো তোর নকল করতেছি না তুই একটু আগে আয় আমি একটু আগে যে তোর একটু রক্ত খেয়ে দুজনই মরি এখন এই গরুটা কয় ভাগরে দুইজন যে জায়গায় পড়ছি তুই মনে মনে ভাবতাছিস আমরা দুইজনই মরবো তো হায়ের না থাকলে মরবো কিন্তু এই অবস্থায় তুই মরবি আমি মরবো না এই কথা তুই না বাঘের রাগ হয়েছিস তোর সাথে কি আমার শক্তি কম আমার সাথে তোর শক্তি কি বেশি তুই সাহস করস করবি না আর আমি মরবো এই গাড়িটা বলে বাঘরে শোন এখানে শক্তির কোনো বিষয় না আমার মালিক সকালে আমার গলার মধ্যে ধৈর্য ছাইড়া দিছে আমি গাছ খাইতে আসে আমার একটা টাইম আছে এই টাইম মতো আমি বাড়িতে না যাই আমার মালিকটা আমারে ডাকবো যে আমার কোথায় আছে আমার সেই গরুটা আমার মালিকের আওয়াজ পাইয়া আমি এইখান থেকে হামলা করে ডাক দেব আমার মালিক আমার এই আওয়াজটা শুনতে পায় আমার মালিক এই আওয়াজটা শুনতে পাইয়া আমার এইখানে যদি দেখে যে তুই আর আমি এইখানে পড়ে রয়েছি আমার মালিক ভাববো তুই আমারে দৌড়াই নিয়ে আইসা এইখানে বানাইছিস তখন আরো কিছু লোকজন নিয়ে আইসা আমারে উঠাই নিব সবাই মিলে তোরে বাইরে ফেলবে কারণ কি জানিস এটার কারণ হইল বাবা বাঘ মনে করি সেই যে আমার একজন মালিক আছে এই জন্য আমার উঠাই নিবে তোর কোনো মালিক নাই এই জন্য তোকে কেউ উঠাবে না তুই কাটার মধ্যেই করে পড়বি পানিয়া সরকার এই গুরুর গুরুত্ব হইল গুরু হইল পরম গুরু মহান আল্লাহ গুরু হইল জাতে খোদা গুরু কিছু চাইলে আল্লাহ না করতে পারে না কাজেই যে মানুষটা গুরুর মহব্বতে আসবে সে অকালে মৃত্যু তার হবে না আর যদি গুরুর কাছে কেউ না যায় সেই যে রকম কাদায় ভরে মরবো তার কোনো মুক্তির লোক পাওয়া যাবে না
জাতীয় সত্তা গুরুর গুরুত্বর কথা বললা। আমার খাজা বাবার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ভক্ত হইল বাদশাহ তামাস। এই বাদশাহ তামাস রাজ্য পরিচালনা করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাইয়া শাহ তামাসের দরবারে হাজির হইছে। হাজির হওয়ার পরে গুরু যদি বাদশার দরবারে হাজির হয়, বাদশাকে সিংহাসনে থাকতে পারে, সিংহাসনের নিচে থেকে নাইমা গুরুকে সিংহাসনে বসাইয়া বাদশাহ তামাস নিচে বসে রয়েছে। এমনি ভাবে যখন 10-12 দিন চলে গেছে, উজির নাজির সব বেজার হয়ে গেছে। কোন থেকে এক পাগল হয়ে আমার বাদশাহ সিংহাসন দখল করে বসে, আর সিংহাসন থেকে উঠে না। এই উজির নামিলে একটা ষড়যন্ত্র করলো এই কুতুবউদ্দিন বখতিয়ারকে সরানোর জন্য। ওরা একটা খারাপ মহিলা জোগাড় করলো, যার পেটে বাচ্চা। একটু খেয়াল করে শুনবেন বাবা। এই মহিলারে বললো, শোনো, তুমি একটা মিথ্যা কথা বলবা, 10,000 টাকা দেবো তোমাকে। যে একটা না, 100 মিথ্যা কথা কমো, টাকা তো দিবা। এই যে বাবারা, এই ছেলেরা, বাবা যখন এই কথা বলছে, বললো কি মিথ্যা কথা? আমাকে বাদশার দরবারে একটা ফকির বসে রয়েছে, তুমি যা বলবাই তোমার গর্বের সন্তানটা তারে দৌড়ছি। আমি পাগল হারি, এত বড় পাগল হইলে এই কথা যদি বাদশাহ শুনে আমার বাসাই রাখবো। যেই মানুষটা বাদশাহ সিংহাসনে বসাই রাখছে, তার কথাই কথা বললে আমার বাদশাহ বাসাই রাখবো। উজির নাজির যারা আছে বললো, আমরা আসছি, তোমার মারতে পারবো না, আমরা পরে শুনবো। বলো তাইলে চলো। যা বলছে, হুজুর আপনার দরবারে আমার একটা বিচার। যদি অভয় দেন আপনি আমাকে মারবেন না, অভয় দিলাম তোমার দুষ্টা থাকি তোমারে মারবো না। আমার বিচার হইল যে আমার গর্ভের সন্তান, আর আপনার সিংহাসনে যে মানুষটা বসে দিয়েছে, আমার এই গর্ভের সন্তানটা দিয়া এখন আইসা আপনি দরবার আইসা বলাইছে। বাদশাহ তরবারি বের করে বলে কি, আমার গুরুর সম্বন্ধ কথা, যে হুজুর আপনারা বলছেন আপনি আমারে মারবেন না। ঠিক আছে, তোমারে মারবো না, কিন্তু তুমি প্রমাণ করো উনি তোমার সাথে এই কাজ করছে। বললো, হুজুর আমি প্রমাণ করবো কেমনে? কাজ তো হয়েছে দুইজনে, তাইলে উনারে প্রমাণ করতে পারেন, এই বাচ্চা ওনার না। কথাটার মধ্যে যুক্তি আছে তো। বাদশাহ তামাস বললো, দয়া তাহলে আপনি প্রমাণ করেন। কুতুবউদ্দিন তামাস তোর কি মনে হয় আমি এই কাজ করছি? যে বাবা, আমার তো মনে হয় না, পৃথিবীর সমস্ত মানুষ এইটা বললেও আমি বিশ্বাস করবো না আপনি এই কাজ করছেন, কিন্তু আমি তো বিচার আসনে বৈশা বিচার প্রমাণ করতে হবে, আপনি প্রমাণ করেন আপনি খুশি না। বললো, বাবা আমার একটু সময় দিবি, আমি একটু পাশের ঘরে বসবো। পাশের ঘরে যায় বসছে, বৈশা খাজা বাবারে ডাকতেছে, ও খাজা বাবা, এই নিদান কালে তুমি বিনে আমার কোনো বান্ধব নাই। খাজা বাবা রুহানি ভাবে সেই দরবার আইসা হাজির হইছে। কই না আমার কুতুবউদ্দিন, আমি এসে গেছি, বল তোর কি সমস্যা? কুতুবউদ্দিন আইসা বললো, এই সমস্যা। খাজা বাবা আমার সেই বাইরে বললো, ওই গর্ভের দিকে তাকাই বলো, এ বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। তখন এই গর্ভের সন্তান সাক্ষী দিল যে আমার মা মিথ্যা কথা বলছে, আমার বাবা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিনা আমার বাবা হলো, আমার মা যেখানে থাকে ওইখানে একজন মাংস বিক্রি করে, সেই কথাই বাবা। ইহাই হইল গুরুর গুরুত্ব। গুরু মহাবিপদ থেকেও রক্ষা করতে পারে। তারে তারে ডাকো মুক্তি বাবে দয়ালকে ডাকো হৃদয় ভরে আর কি জনম হবে দয়ালকে ডাকো
Vale,
একটা ভাই সোনার মানুষটা আজকে সামনে বসাচ্ছে, বসাইয়া মনের মতো তার ভজন করতে পারছে। যেদিন হারাবি সেই দিন বুঝতে পারবি হারাই কেমন লাগে। গুরু হারা কাঙ্গাল জানাবে তাহানি পুরারে ওরে জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না, এই তো জানে জ্বালা রে জ্বালা আমার জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না, আমার জ্বালা জোড়ায় না। কোথায় গেলে পাবো ভয়ে তন্ত্রে তোরে সারা ইয়াকারে জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না, আমার জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না, আমার জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না। ওরে তবে না কবি ভাবে রে তবে না করিব, ওরে রে জনম হবে তারে ভাবে রে তারে না করিব,
তোমার